বাংলাদেশ ও প্রবাসী ব্যাককনের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই সময় তিনি ব্যাককনের উদ্দেশ্যে হয়। আজকে আমরা এমন এক সময় ঈদ করছি যখন আসলে খুশির পরিবেশ নাই। ঈদ মানে খুশি, ঈদ মানে শান্তি, ঈদ মানে মুক্তি। কিন্তু আমরা বাংলাদেশ এবং সারা দুনিয়ায় এমন একটা পরিস্থিতি বিরাজ করছি যেখানে খুশির, শান্তির, নিরাপত্তার, স্বাধীনতার অধিকারের সুযোগ নাই। আজকে গাজা, ফিলিস্তিন ঈদের সময়ও যেন হত্যাকাণ্ড, শিশু, মা বোন সবাইকে হত্যাকাণ্ড হচ্ছে। কারো ঘর বাড়ি নাই, কারো খুশি করার উপায় নাই। মানবতা অখণ্ড, মুসলিম মিল্লাত অখণ্ড। এক মুসলিমের দুঃখ দুর্দশা, সব মুসলিমের দুঃখ দুর্দশা। এক মানুষের দুঃখ সংকট বেদনা, সব মানুষের বেদনা সংকট আমাদের। এভাবে আজকে এই ঈদের উপলক্ষ এসেছে, কিন্তু আমরা হৃদয় দিয়ে, মন দিয়ে খুশি করতে পারছি না। বাংলাদেশের প্রেক্ষাপটেও আজকে এখানে যে ইসলামের ছদ্মবেশে উগ্রবাদী, জঙ্গিবাদী, খুনি রাজনীতির প্রাদুর্ভাব, অপরদিকে মানবতা বিরোধী ঈদ বৈষম্য দূর করে, ঈদ মানুষে মানুষে একাত্মতা তৈরি করে, মানবিক ভ্রাতৃত্ব তৈরি করে, কিন্তু বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানুষ বিভক্ত, মানুষ বিদ্বেষের শিকার, বৈষম্যের শিকার। এভাবে গোষ্ঠীবাদী, বিষাক্ত অপরাজনীতি, স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতির মাধ্যমে আজকে বাংলাদেশ এবং সারা দুনিয়ায় মানবিক মানুষগুলো কষ্ট পাচ্ছে। শত শত হাজার হাজার কলকারখানা, শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো রাজনৈতিক বিদ্বেষের শিকার, এগুলো অর্থনৈতিক বিষয় হলেও কিন্তু এগুলো সরকারি ভুল নীতির কারণে এগুলো বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ বেকার, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। সেখানে অল্প বেতনে আমাদের বোনরা ভাইরা চাকরি করেন, তারা আজকে ঈদ করতে পারছেন না, পোশাক পরিচ্ছদ কিনতে পারছেন না, ঘর পরিবারের শিশুদেরকে নতুন জমা দিতে পারছেন না। একটা মারাত্মক, কষ্টকর, খুবই মর্মান্তিক পরিস্থিতিতে আজকে এবারের ঈদ এসেছে ক্রন্দন নিয়ে, অথচ উচিত ছিল ঈদ আসবে শিশুদের হাসি নিয়ে। তো এই মর্মান্তিক পরিস্থিতিতে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতি এবং বর্তমান সরকার দায়ী। বর্তমান সরকার অধর্ম, উগ্রবাদী, স্বৈর রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন। তারা দেশ চালাতে পারছেন না, জননিরাপত্তা রক্ষা করতে পারছেন না, অর্থনীতিকে ধ্বংস করছেন। এই অবস্থায় ঈদ পালনের আসলে প্রকৃত পরিবেশ নাই, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমরা শুধু শোক করলে, শুধু দুঃখ করলেই হবে না। সত্যিকার ঈদ মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের, সব শিশুর, সব পরিবারের যেন সুখ, শান্তি, আনন্দ ফিরে আসে। সেজন্য আমাদেরকে সব মানবিক মানুষ, সব ইমানদার মানুষ মিলে জীবনের মুক্তির জন্য, স্বাধীনতা, নিরাপত্তার জন্য, রুটি রুজির জন্য, সবার শান্তির জন্য আমাদেরকে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র গড়তে হবে। তাহলেই মিথ্যা জুলুমের, খুন সন্ত্রাসের দুঃনীতি দূর হয়ে সমাজ, পরিবেশ, রাষ্ট্র তৈরি হবে। খুব দুঃখ পরাক্রান্ত মনে এই খুন জুলুমের পরিবেশে, অনাহার হাহাকারের পরিবেশে, রুদ্ধ কারাগারের পরিবেশে হলেও আমরা সেখানে যেন আগামীতে আমরা সত্যিকারের শান্তির ঈদ পালন করতে পারি।